আম্মু, আমার কিছু টাকা লাগবে, ফ্রেন্ডের সাথে পার্টিতে যাব। আচ্ছা ঠিক আছে, ড্রয়ারে 50,000 টাকা একটা বান্ডিল আছে, ওইখান থেকে 10,000 টাকা তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আম্মু, এই পুরো টাকাটাই আমি নিলাম। কি বলো তুমি? এইখানে 50,000 টাকা আছে, তুমি 50,000 টাকা নিয়ে কি করবা? এই পুরো টাকাটাই আমার লাগবে। আর তোমার এত টাকা পয়সা, এগুলো আমি ছাড়া আর খাবে কে বলো? বন্ধু বান্ধব দিয়ে পুরো টাকাটাই আমি খরচ করব। আমি তোমার আর কোনো কথাই শুনবো না, আমি গেলাম। এই মেয়েটা নিয়ে আমি কি করব? এরকম উল্টা টাকা খরচ করলে একদিন তো এই রাজত্বই শেষ হয়ে যাবে। আমার কিছু একটা করতে হবে। এখন আমার কে আসবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? খালাম্মা, মোর মার নাম হচ্ছে আয়সা বানু। মোক বাড়িয়েছে বরিশাল। মোর মায় আমি তার বাড়াইছে। আর ওই এক কাগজ দিয়েছে আমি তার দেখতেছি। এই না, আরে তুমি আয়শার ছেলে? বাবা ভিতরে আসো। আমরা গেলে কি মায় অনেক কিছু দিতেছে বুঝছেন। বাবা বসো তুমি। খালাম্মা, মুই পরে গো মনে আমরা লাগে মোর মায় কত কিছু বাড়াইছে দেখতে বাড়াইছে দেখতেন না আপনি? এই আমি দেখেন, কত কিছু বাড়াইছেন মেলে। আরে আরে কি করতেছো তুমি? এগুলো এখানে রাখতেছো কেন? মায়ে আমরা লাগে দিয়েছি। আরে আচ্ছা ঠিক আছে, বসো তুমি। বুয়া পরিষ্কার করবে না, তুমি বসো। এই নেবো। হ্যাঁ বসো। ওকে একটা কাজ কাম দিস, ও যেন নিজে কাজ করে নিজেরটা নিজেই চলতে পারে। তোমার মা আমার কাছে পাঠাইছে একটা চাকরির জন্য। তো বাবা তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? খালাম্মা, মুই হোক বাড়তে মুসলিম কাকুর স্কুলে ক্লাস 4-এ পড়ছি বুঝলেন, কিন্তু ওই ভাইবে পরে খেতেই নেই। হেই মোর মায় কেন্দ্রই কোনো স্কুল পড়াইছে। তোমার মা কেমন আছে? মায় আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার দোয়াই সুস্থ আছে। আচ্ছা বাবা তুমি ফ্রেশ হয়ে নাও। খালাম্মা, ফেরেস কি হ্যাঁ কি খায়? দেয়া তাহলে খাই, খিদে লাগছে এমনিও একটু। বেন নিলে ভাত খাই দিয়েছি, এবার খাইনি কিছু। আরে না না, ফ্রেশ হয়েছে যে হাত মুখ ধোয়া। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আর এগুলো আমি বুয়াকে বলতাছি, বুয়া পরিষ্কার করবে। খালাম্মা, এ মুই কি হে বুড়া মানুষ আল্লাহ বিল্লি হবে। এ মুই পার মনে মুই হরিণে মারতে হইয়া মায়ের রান্ধে মুই চুলে জাল দিই, এইবার খালে গনি মুই পানি এনে দিই। শীতের কালে আইলে মুই কাদা উড়ে দিই, হেঁটে মায় চুলো পাতে মুই এবার চুলো ছাড়ছি। এ মুই পার মনে, সমস্যা নাই, এসব পার মনে। আরে না না, সেই বুয়া না। বুয়া হইছে আমাদের বাসায় যে কাজ করে যে মেয়ে, তাকে আমরা বুয়া বলি। খালাম্মা, মাতারি কি হবে? মাতারি হলে না মুই পার মনে, মুই হরতে আসি এবার তারান দেখাই। ছি, এগুলো কি আম্মু? এই ফ্লোরটা তো নোংরা কেন আম্মু? এই ক্ষেতটা কি? আরে ও হচ্ছে আমার বান্ধবীর ছেলে, এখন থেকেও আমাদের বাসায় থাকবে। খালাম্মা, এই বেড়াটা কি ডার? এই বেড়ার চুলা তো বড় বড়টা। আরে ও ছেলে হতে যাবে কেন? ও তো আমার মেয়ে তৃষা। সি সি সি, এ আগা আপনি নেইছেন কি সরেন আপনি ওই পটি ওর সামনে আছেন তো। এ খালাম না আপনি শর্ত দেন, শর্ত ধর্ম সরমারে। দেখছো আম্মু, কোন কালচারে কি ড্রেস পরতে হয় সে এটাই জানে না, আর সে নাকি আমাদের পাশে থাকবে। এ মাহবুব, আরে শর্ত দেন খালাম না আপনি ওই দেয় না তো জামা কাপড় পটিছে মোর সামনে। এ বাবাক্সি নাই একালে আল্লাহ। এই তুই বেশি কথা বলিস না। ও এখন থেকে আমাদের এখানে থাকবে। যা তুই রুমে যা, ফ্রেশ হয়ে আস, আমি খাবার দিচ্ছি। যত সব খ্যাত কই থেকে আসছে? খালাম্মা, মুই তো এইরকম জামা কাপড় এর আগে দেখি নাই, প্রথম দেখছি এইতে স্মরণে ডুবে লাগছে। এই যে দেখছি মুখ দেশ এবার তো এই বেড়া, আর সেই দেই এই ঢাকা শহর আগে দেই মাথা দিয়ে রাখো। ও খালাম্মা, তো ঢাকা শহর কি ওই বেড়ারাও কি ওই ছায়া ব্লাস পরে? হেলে কন হেলে মরেও দেন মুই ছায়া ব্লাস পরি। আরে কি বলতেছে এগুলো? ছেলেরা ছায়াগুলো মুসলিম করতে যাবে। যাও বাবা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। খালাম্মা, রানছেন কি? আরে লাউ রান্না করছি চিকেন দিয়ে। ও দূর আছে আইলে মনে আজকে দুটো ভাত বেশি খাইতে মন। তাই মুই আঁকাল এই আমি মরে ভাত দেন মুই খামন আই।
খাও বাবা। ঠিক আছে, আমি তো ভাত খাম, পেট ভরছি। এই ফকিনীর বাচ্চা, এইভাবে কেউ চটকায় খায়? আবার সে ডাইনিং টেবিলে বসে খাইতেছে। যা নিচে বসে খা। তিশা, তুই ওর সাথে তো খারাপ ব্যবহার করতেছিস কেন? ও তো এই বাসার মেহমান। আম্মু, ও একটা গ্রামের খ্যাত, দেখো কিভাবে খাইতেছে। ওর সাথে আমি বসে ডাইনিং টেবিলে খাবো? সমস্যা নাই আপা, এখন আমি খাইলেই হয়, শুক্রিয়াটাই বলছি। আরে ওরা গ্রামের সহজ সরল মাটির মানুষ, ওদের সাথে তো খারাপ ব্যবহার করিস না। আম্মু শোনো, আমার গ্রামের খ্যাত মানুষ একদম পছন্দ না। ও যাতে আমার কখনোই আমার সামনে না আসে। ধ্যাৎ, ভাতই আর খাবো না। একশো মজা। আয় ভিতরে। তিশা, তিশা, ওকে। আম্মু, ও আমার কলেজ ফ্রেন্ড। তুই কলেজ ফ্রেন্ড বাসায় নিয়ে আসছিস কেন? আর ওকে দেখে তো মনে হয় না যে ও কোনো কলেজে পড়ে। আর আম্মু, তুমি এত কথা বলো কেন? আমার ফ্রেন্ডরা বাসা আসবে না তো কোথায় আসবে? আমি রুমে গেলাম, বুয়াকে বলো আমাদের জন্য 2 কাপ চা বানাতে। চল। মেয়েটা দিন দিন আজে বাজে ছেলে মেয়েদের সাথে চলাফেরা করতেছে। না, এরকম হলে হবে না, ওরে আমার সঠিক পথে আনতে হবে। তিশা, তুমি তো অনেক চালাক। তোমার আম্মুকে কিভাবে বোকা বানিয়ে আমাকে তোমার বেডরুমে নিয়ে আসলা? আরে, প্রেম করতে হলে কি বাইরে প্রেম করা যায় নাকি? মন খুললে প্রেম করতে হলে তো বেডরুম লাগে। এই জন্যই তো তোমাকে আমার বাসায় নিয়ে আসছি। আচ্ছা দাঁড়ো, আমি লাইটটা অফ করে নিই। ইয়া ভাই, সুবহানাল্লাহ, আপনি এই অচেনা একটা বেড়ার এই রুমে ঢুকছেন? আরে মাহবুব, আপনার মানিজিয়ত নাই? How dare you, stupid! তোর এত বড় সাহস তুই আমাকে নিয়ে কথা বলো? হ্যাঁ শোন, নেক্সট টাইম যদি তুই আমার আর হৃদয়ের মাঝখানে আসো, তোর হাত পা আমি ভাঙা একদম গ্রামে পাঠায় দিব। কথাটা মনে রাখিস। যা শোন। তিশা, তুমি ওকে ডাকছো? হ্যাঁ, আমি তোমাকে ডাকছি। হৃদয়, একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে। কি বলো, কি প্রবলেম? আমি প্রেগনেন্ট। হোয়াট? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা দিতেছি, তুমি গিয়ে অ্যাবর্শন করে নাও। তুমি এগুলো কি বলতেছো? আমি অ্যাবর্শন করার জন্য তোমার থেকে টাকা নিব কেন? আমার মার কি কম টাকা আছে নাকি? আমি এই বাচ্চা ফালাতে পারবো না। চলো আমরা কালকে যেয়ে বিয়ে করব। কি? আমি তোমার মতো মেয়েকে বিয়ে করব? তোমার কি মাথা ঠিক আছে? আর ইউ ক্রেজি? হৃদয়, তুমি এগুলো কি বলতেছো? আমি এই বাচ্চা ফালাতে পারবো না। এটা তোমার আর আমার ভালোবাসার জিনিস। তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসবো তোর মতো মেয়েকে? আরে আমি তো তোর সাথে টাইম পাস করছি, আর সেই জায়গায় তুই ভালোবাসা মনে করছস? যে এই মেয়ে বিয়ের আগে আমার সাথে বেড শেয়ার করতে পারছে, সে যে অন্য কোথাও কিছু করে নাই, সেটা কি গ্যারান্টি আছে? আর যাই হোক, তোর মতো মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য না। হৃদয়, তুমি আমার সাথে এরকম করো না। আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? তুই কি করবি না করবি সেটা আমার জানার দরকার নাই, আর তোর এই পাপের বোঝা আমি নিতে পারবো না। নেক্সট টাইম আমাকে আর কখনো ফোন দিবি না, কথাটা মনে রাখিস। ইয়া ভাই, আপনি এমনি কান্দেন কে? আমি কেন কাঁদতেছি সেটা কি তোকে বলতে হবে? যা এখান থেকে। তিশা, এই তিশা, কি হয়েছে মা? তুই কাঁদতেছিস কে? মা, এখান থেকে যাও, আমার ভালো লাগতেছে না। মা, কি হয়েছে তুই কল না, আমার কাছে না করলে তুই কার কাছে কবি? তুই ছাড়া আমার কি আছে, আর আমি ছাড়া তোর কি আছে? মা, মা, কি হয়েছে বাবা? ও মা, কি হয়েছে কস না? মা, আমি প্রেগনেন্ট। কি করছিস এগুলা? কি
সর্বনাশ তো। বাড়ি তাই করছে। আমি তখনই কইছিলাম ওই পোলা ভালো না, তুই আমার কোনো কথাই শুনস নাই। দেখছস তো বাপ মার কথা না শুনলে সন্তানের কি হয়। আমি এই সমাজে মুখ দেখাবো কিভাবে, কি বলবো আমি সমাজের মানুষের কাছে? তুই এটা কি করলি? মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এসব কাজ করবো না। আমি আর কি করবো, কই যাবো? আচ্ছা তুই কান্দিস না। আচ্ছা আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই বাচ্চা আমি রাখবো না, মানুষ জানাজানির আগেই আমি এই বাচ্চা নষ্ট করে বললাম। চল। দেখেন, আপনার মেয়ে 4 মাসের প্রেগনেন্ট। ডাক্তার সাহেব কিছু মনে করবেন না, আমার মেয়ের বিয়ে হয়নি, আমরা এই বাচ্চাটা অ্যাবর্শন করাইতে চাই। কি বলেন? 4 মাসের বাচ্চা তো অ্যাবর্শন করা যাবে না। তাছাড়া আপনার মেয়ের ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই মেডিকেল সম্পূর্ণভাবে অ্যাবর্শন করা নিষেধ। এই নেন আপনাদের রিপোর্ট, আপনারা এখন আসতে পারেন। চল। মা, আমার জন্য তুমি অনেক কষ্ট পাইতেছো তাই না? আমি অনেক বড় ভুল করছি, আমি আমার জীবন আর রাখবো না। তুই এই জীবন রাখবি না মানে? তোরে বাঁচানোর জন্য আমি এই পাপের সন্তান মাইনা নিছি, আর তুই বলস তুই বাঁচবি না? তুই সারা জীবন আমার কাছে থাকবি, তুই আমার সন্তান। হারাম মা, আপনারা কোন হিন্দু কইছেন বেবাক মুই আবদাল বই শুনছি। আপনারা যদি কিছু মনে না করেন হেলে মুই তিসে আফার বাচ্চার দায়িত্ব নিতেছে। তুই আর বাচ্চার কিভাবে দায়িত্ব নিতে চাস? আপনারা যে বাড়ি দেবেন হেইবে নিতে চাইনি। তুই কি আমাকে বিয়ে করতে পারবি? আফা, আপনি হয়েছেন বড় লোক আর মুই হয়েছি গরিব। আপনি যদি মনে মানিয়ে নিতে পারেন হেলে মুই আপনার বিয়ে করব। জাহিদ, আমি মানুষ চিনতে ভুল করছি। সত্যিকারে তুমি একজন ভালো মানুষ। আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, তুমি আমাকে মাফ করে দিও। শেষ প্রান্তে এসে তুমি আমার আর আমার সন্তানের জীবন বাঁচালে। আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তুমি যা বলবো আমি তাই শুনবো। বাবা জাহিদ, তুই শুধু আমার মেয়ে আর মেয়ের বাচ্চার জীবনটাই বাঁচাস নাই, তুই আমারও জীবনটা বাঁচাইছস।